ইন্টিমেট স্পেস তৈরি করেছে, সেখানে ইন্টিমেট থিয়েটারের চর্চা হবে এবং আজ থেকে একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রত্যেক দিনই প্রথমে একটা ছোট আড্ডা বা সেমিনার জাতীয় কিছু থাকছে এবং তারপরে আরও 4-5টি এরকম ছোটো নাটক রয়েছে। অনেক দল আমাদের যোগসূত্রর সঙ্গে যোগ দিয়েছে। আমি যোগসূত্রর যারা কর্মী তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এই গোটা অনুষ্ঠানটা অর্গানাইজ করবার জন্য। এবং আমাদের এই অঞ্চলে মানে দক্ষিণ দমদম অঞ্চলে এই ধরনের আরেকটা কাজের জায়গা বাড়লো। এসেছি প্রায় 26 বছর, 26 বছর একটা দীর্ঘ সময়, প্রায় দুটো যুগ। সংক্ষিপ্ত আলোচনা করব। সে আলোচনার আগে আমাদের নাট্যকর্মী শম্পা সরকারের কণ্ঠ দিয়ে আমরা শুরু করব। দুঃখ জাগালে তোমার গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, তোমার গান শোনাবো। সেই অভিনয় শৈলীর মধ্য দিয়ে সীতাকে প্রণাম করার জন্য বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য ব্যস্ত হতো, রামকে প্রণাম করার জন্য। তার মানে এই প্রথিতযশা নাট্য শিক্ষার মধ্য থেকে না এসেও তারা এমন জায়গায় মানুষের কাছে তাদের অভিনয় তাদের কথা পৌঁছে দিত যে মানুষ তাকে বিশ্বাস করত। এই হচ্ছে রাম, এই হচ্ছে সীতা। যারা রুরাল অঞ্চল গ্রামাঞ্চলে থাকেন তারা গাজনের মেলা দেখেছেন, চড়কের মেলা, গাজনের মেলা। কেউ যারা ওইখানে অভিনয়টা করে তারা কেউ বানিয়ে নিয়ে আসে না, ওইখানে জায়গায় দাঁড়িয়ে তৈরি করে। তারা কেউ এই নাট্য শিক্ষার বড়দের নাট্যশাস্ত্র এইগুলোই তো হয়ে গেল, আর তো কিছু লাগে না। তো আমার যেটাতে আমি এমফাসাইজ করবো, আমি কাজ করতে করতে যতটুকু বুঝেছি আমি সেটুকু অনুযায়ী বলছি যে আমাদের না এটা সংখ্যারও অনেক বাড়িয়ে দিতে হবে। ঠিক যেমন ভাবে মানে আমাদের দর্শকরাও, সব দলের দর্শকরাও তারা জানবে যে তারা একটা ভয়ঙ্কর সিরিয়াস কিছু কাজ করছে এই জায়গাগুলোকে নিয়ে। যত বেশি এটা হতে থাকবে এই চর্চাটাকে প্যারালালি তৈরি করতে হবে। এবং আমার কোথাও একটা মনে হয় যে এটা ভীষণভাবে পসিবল। 20টা লোকে 30টা লোকে ভর্তি করতে গিয়ে দেখা যাবে একদিন হয়তো ইন্টিমেট থিয়েটারে একদিনে 10,000 লোক দেখছে বিভিন্ন জায়গায়। মোটামুটি এই পর্যন্তই আমার বলার ছিল। তাহলে আমাদের প্রত্যেকেরই কাজ বৃত্তটাকে বড় করা,
না আমরা পিছিয়ে পথ চলাটা শুরু, যে চলতে থাকি। কারণ এই চলার মধ্যে থেকে আমরা আমাদের কথা বলব, আমাদের কথা বলবার জন্য বড় পরিসর নেই, ছোট ছোট পরিসর। আয়োজন করা, সেই পুরো প্যারাফার্নেলিয়া সব সামলানো অনেক থিয়েটার দলের জন্যই একটা অসম্ভব জায়গায় পৌঁছে যাচ্ছে। তা বলে কি নাট্যচর্চা থেমে থাকবে? নতুন নতুন স্পেসের সন্ধান, যেখানে নাটকের এন্ট্রি এক্সিট বদলে যাবে, সমস্ত পরিকল্পনা বদলে যাবে, এমন সব স্পেসে কাজ হোক না। সেই রকমই আজকে একটা নতুন স্পেস কলকাতা যোগসূত্র। আজকে প্রথম দিন, এই দিনটাতে যে আমরা আমাদের নাটক নিয়ে পৌঁছতে পারলাম থিয়েটার পুষ্পক দল, এটাতে আমরা যার পর নাই খুশি। তাদের এই যাত্রা অব্যাহত থাকুক, আমরা বন্ধু দল হিসেবে সবসময় পাশে থাকবো, এই অঙ্গীকার। ভালো লাগলো। সবে শুরু হয়েছে, নাটকগুলো দেখব। আলোচনাটা শুনলাম, 3 জনের আলোচনা ছিল। তারা সবাই নাটকেরই কর্মী, নাটকের শিল্পী তারা। ফলে তাদের আলোচনাটাও বেশ খানিকটা আমাকে এনরিচ করলো, আমাকে যেন আমাদের যারা ছিলাম। এবং এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দলটা এসছে দেখলাম, বা আরও কিছু দল আসবে। এইটা আমার কাছে খুবই একটা আনন্দের খবর যে এই এলাকা। কৌশিক বাসু, আমি দমদম শিল্পাঙ্গনকে প্রতিনিধিত্ব করছি। খুব আনন্দ লাগছে যে আজকে এই একটা থিয়েটার ফেস্টিভ্যালে এসে আমরা পার্টিসিপেট করতে পারছি। এখন নাটকের যা অবস্থা, তাতে এরকম ছোট ছোট নাটকের যদি ফেস্টিভ্যাল আরও বেশি করে হয়, তাহলে নাটক আরও উজ্জীবিত হবে এবং আমরা যারা থিয়েটার কর্মীরা রয়েছি তারা আরও উৎসাহিত হবে। তাই চাই এই ধরনের ফেস্টিভ্যাল আরও বেশি বেশি করে হোক এবং থিয়েটার কর্তৃপক্ষ, মানে এই ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন আছে। মুরাদাবাদে থাকি, আমাকে খুব ভালোবাসে জানেন। আসলে নিজের কোনো বোন নেই কি না? তোমার উপর আমি দর্শনা স্টেশন, পাকিস্তান সীমান্তের শেষ ঠিকানা। কামরায় চূড়ান্ত হলে হঠাৎ তাকে দেখি নমি নেই। আমি আমি একটি যাত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, মেয়েটি কোথায় গেল? বডি সার যাবে, আনসারা নিয়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম। মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে
তদস্ত্র হৃদয় মম। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় চারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধা 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 নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। আর কেন গা ঘামে? বাসির কাকু, বাসির চাচা কেমন যেন করে, হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে। কাকু জেঠুর মতো নয়, দুষ্টু লোক ওরা। মাগো, আমার বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া। দুষ্টু কাকু, দুষ্টু চাচা থাকুক না তার ঘরে। বাচ্চা মেয়ের সঙ্গে কেন অসভ্যতা করে? চোখটা একটু দেখি, আমার দিকে বড় বড় করে তাকান তো। ডাক্তার বাবু, এই একটা কথা কমু। হ্যাঁ বলেন।